জানেন, আপনি ময়রার বাড়ি গেলেন, তার ছাঁচের থেকে মিষ্টি তুলে খেলেন, বড় তৃপ্তি হলো। হঠাৎ আপনার ইচ্ছে হলো দুধ জাল দিয়ে পাক ঘুটে অমন মিষ্টি তৈরি করবেন। আপনি করেও ফেললেন। তারপর সেই মিষ্টি মুখে দিলেন, দেখলেন ময়রার মিষ্টির মতোই সেই মিষ্টিও স্বাদু। কি কেমন মজা লাগবে তো? এও ঠিক তেমনই গো কবিরাজ মশাই, এও ঠিক তেমনই। ওই পাকের ঘুটের সবটুকু জানার জন্য সাধনার ফুল। আগে ফল পেলেও ফুল ফুটতে কোনো বাধা নেই গো। ঈশ্বর অভিমুখে তিনটি পথ: এক, গুরুমুখে শোনা; দুই, নিজের বোধ; তিন, অন্যান্য সাধুদের অনুভবের কথা। এই তিনের সঙ্গে আপন ধর্ম, জীবনের দিব্য দর্শন আর অলৌকিক বোধ, তিনটি যদি সব সমান সমান দেখতে লাগে, তবেই পূর্ণ শান্তি গো, তবেই পূর্ণ শান্তি। নইলে অন্য কিছু হওয়ার নেই গো, এ জ্বালাও জুড়োবার নেই, এ জ্বালাও জুড়োবার নেই, এ জ্বালাও জুড়োবার নেই। আপনি আমাকে ডেকেছেন ওর চিকিৎসার জন্যে। বিন্দুমাত্র আত্মশ্লাঘা না নিয়ে বলছি, এই কলকাতা শহরে এই অধম গঙ্গাপ্রসাদ সেনের কিছুটা হাত যশ আছে। সেসব কোনো কাজে লাগবে এমন আশা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। শুনুন কবিরাজ মশাই, ছোট ভাটচাঁদের যে রোগই হয়ে থাকুক, সেটা চিকিৎসার বাইরে, এই কথাটা আমি রানিমাকে গিয়ে কিছুতেই বলতে পারবো না। তাই আপনাকে অনুরোধ যে আপনি হাল ছাড়বেন না একদম। ওকে আমাকে ধরে রাখতেই হবে। আর আমি একটা ব্রত নিয়েছি কবিরাজ মশাই, একটা ব্রত নিয়েছি। সেটা হলো, ওর পুরোটা না বাজিয়ে আমি ওকে কিছুতেই ছাড়ব না। শ্রীরাম কৃষ্ণ শ্রীরাম কৃষ্ণ। কবিরাজ মশাই বলুন, কি বুঝলেন? ভীষণ অবস্থা, এ অন্তর্দশা, বাহ্য দশা নয়। তাহলে আমি জানি না সেজবাবু, আপনি আমাকে ডেকেছেন ওর চিকিৎসার জন্যে। বিন্দুমাত্র আত্মশ্লাঘা না নিয়ে বলছি, এই কলকাতা শহরে এই অধম গঙ্গাপ্রসাদ সেনের কিছুটা হাত যশ আছে। সেসব কোনো কাজে লাগবে এমন আশা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। শুনুন কবিরাজ মশাই, ছোট ভাটচাঁদের যে রোগই হয়ে থাকুক, সেটা চিকিৎসার বাইরে, এই কথাটা আমি রানিমাকে গিয়ে কিছুতেই বলতে পারবো না। তাই আপনাকে অনুরোধ যে আপনি হাল ছাড়বেন না একদম। ওকে আমাকে ধরে রাখতেই হবে। আর আমি একটা ব্রত নিয়েছি কবিরাজ মশাই, একটা ব্রত নিয়েছি। সেটা হলো, ওর পুরোটা না বাজিয়ে আমি ওকে কিছুতেই ছাড়ব না। দুরূহ ব্রত। নিশ্চয়ই তাই। তবে মায়ের মন্দিরের পুজোর কাজ এই মুহূর্তে যে ওকে দিয়ে আর চলার নয়, সেটা আমি বুঝতে পেরে গেছি। তাই এই মন্দিরের কাজ থেকে আমি ওকে নিষ্কৃতি দেব, এটা ঠিক করেই ফেলেছি। তবে কি আপনি নতুন কোনো পুরোহিত নিয়োগ করতে চলেছেন? অগত্যা, উপায় কি বলুন? আরে আসুন 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 না মশাই, বলুন আপনি কি সব বলবেন বলছিলেন? কি যে বলি দেওয়ান মশাই। তার মানে? আরে মশাই, আপনি পাগল নাকি? এতক্ষণ কি বলবেন বলে পেছনে ঘুরঘুর ঘুরঘুর করছিলেন, এখন বলছেন কি যে বলি? চারপাশের হালচাল শুনেছেন? কিরকম? দক্ষিণের সব থেকে এবার গদাই ঠাকুরের নাকি জবাব হয়ে যাবে। জবাব হয়ে যাবে?
এটা নিশ্চয়ই মশাই আপনার ওই উর্বর মস্তিষ্ক প্রসূত খবর। আপনি শুনেছেন যে কোবরেজ গঙ্গাপ্রসাদ সেন মশাই হাল ছেড়ে দিয়েছেন? উনি হালটা কবে ধরেছিলেন? সে কি কথা, উনি তো চিকিৎসা করছিলেন। আর দৌড় মশাই, সেটা তো ওই উপরোদে ঢেকি গোলা গেছের অবস্থা। আরে মশাই, উনি চিকিৎসা শুরুতেই বলেছিলেন এ হলো যোগজ ব্যাধি, ওই পাঁচন আর বটিকা সেবনে এ রোগের উপশম হবে না। সে কথা ঠিক, তাহলে তবে আমার যেন সব কিছুতে কিরকম গোলমেলে ঠেকছে। এদিকে গদাই ঠাকুরের ওপর থেকে পুজোর ভার তুলে নেওয়া হচ্ছে, ওদিকে আবার মামলা মকদ্দমা মিটে গিয়ে বড় জামাইয়ের তো একেবারে রমরমা। তো তার রমরমা হোক না, তাতে আপনার কি? সে আপনি বুঝবেন না, আমাকে তো চারপাশ থেকে একটু খুঁটে খেতে হয়। তা আপনি খান না? তাই নরনে চরণে যে সবকিছু পাল্টে যাবে সেটা মানেন তো? দেখুন নায়েব মশাই, আমি কিন্তু আপনার কথার অঙ্কটা ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? বুঝিয়ে দিচ্ছি। বেশ। এই যে হাল হকিকত পাল্টাবে, এতে কি আর আগের জমানা থাকবে? আগে আগে যে যত বহরে ছিলাম ঠুকতো, এখন কি আর ঠুকবে? আগে আগে যে যত বড় মারি বার করে হাসতো, এখন কি আর তা করবে? সেই কথা। তবে কি, সেই ভট্টাচ রামকুমার থেকে এই ছোট ভট্টাচ অব্দি মন্দিরের সমস্ত ব্যাপার স্যাপার ছিল এই মহেশ চাটুর্যের হাতের তালুতে। মনে যার যাই থাকুক, মুখে রা কাটার জো ছিল না। কিন্তু কিন্তু এই যে সব পাল্টাপাল্টি হবে, তাতে আমার পুরনো দিন কি আর থাকবে? না নায়েব মশাই, পুরনো দিন আর থাকবে না। আপনি কেন একটা কথা বুঝতে পারছেন না? নতুন দিন এলে নতুন মানুষ আসবে, নতুন ভাবনা আসবে, তখন পুরনো মানুষকে সরে যেতে হয়, আর এটাই হলো পৃথিবীর নিয়ম। আরে ছাড়ুন তো, সবে শুনছিলাম যে এবার থেকে নাকি ওই গঙ্গাসাগর আর জগন্নাথ তীর্থে যাওয়া আসার পথে দেশ বিদেশের সাধু সন্তরা এই দক্ষিণেশ্বরেই কাটিয়ে যাবে। তো কাটিয়ে যাবেন, তাতে আপনার কি? সেই সেই বাবাদের সেবা করার সুযোগ কি আর পাবো? সে সুযোগে আপনাকে কে বাধা দেবে বলুন? তা না, তবে সেভাবে যদি না পাই। ও ধরুন একদিন মন্দিরের প্রধান ভট্টাচ ছিল হাতে, হ্যাঁ। এই সাধু সন্তদের আদর আপ্যায়ন, থাকা খাওয়া খোরাকি জলপানি, এসব তো আমাকে দিয়েই হতো। ও, তো এই নতুন ভট্টাচ ঠাকুর এসে যদি আবার নতুন কোনো কল তৈরি করেন, বলা তো যায় না। মহেশ বাবু, আমি বলি কি, এসব কেন ভাবছেন? বয়স তো আপনার যথেষ্ট হলো। দেখুন, আপনি তো দুদিন আগেই বলছিলেন যে এসব আর শরীরে নাকি সয় না। আরে ছাড়ুন মশাই, আপনি তো বলেই খালাস। দেশ বাড়িতে আমার কত বড় সংসার জানেন? এই এই মাস মাইনেতে চলে। ওই মন্দিরের খরচ বিদেটা আছে বলেই কোনো রকম চলছিল। তা লোকে আপনার নামে যে কথা বলে, সেটা কি তাহলে সত্যি? কি কথা? লোকে বলে ঘাঁটাঘাঁটি করলে হাতে নাকি গুঁড়ো লাগে আপনার। হীরা